আজকে আমরা জানব নকআউট টুর্নামেন্টের ফিকচার সম্পর্কে। তো দেখো, নকআউট টুর্নামেন্ট আবার কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো নকআউট টুর্নামেন্ট হচ্ছে যে কোনো প্রতিযোগিতা চলাকালীন যদি কোনো দল একবার হেরে যায় তাহলে সেই দলটি আর পরবর্তী খেলার কোনো সুযোগ পায় না, সেটি হলো নকআউট টুর্নামেন্ট। তো দেখো বর্তমানে কি হচ্ছে, যে আমাদের আইপিএল হচ্ছে, সেখানে কি হয়, যদি কোনো দল একবার হেরে যায় তাও কিন্তু পরবর্তী খেলার সুযোগ পায়। কিন্তু নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে কিন্তু তা না। নকআউট টুর্নামেন্টের ক্ষেত্রে একবার যদি হেরে যায় কোনো দল বা ব্যক্তি তাহলে পরবর্তী খেলার আর সুযোগ পায় না, সেটি হলো নকআউট টুর্নামেন্ট। তো দেখো, নকআউট টুর্নামেন্টের ফিকচার আমরা কীভাবে করব সেটা দেখব। তো দেখো, 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের যদি ফিকচার তৈরি করতে বলে তাহলে আমরা সেটি কীভাবে করব। তো প্রথমেই দেখো, আমাদের জানতে হবে যে মোট টিম সংখ্যা বা টোটাল নাম্বার অফ টিম কত। তো দেখো, মোট টিম সংখ্যাকে আমরা কি এন দিয়ে বোঝাই, তাহলে এন ইকুয়াল টু কত, 8। এবং এই যে টুর্নামেন্টটা যে হবে আমাদের 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কতটি ম্যাচ হবে সেটা আমরা কীভাবে বের করব। তো মোট ম্যাচ সংখ্যা বের করার জন্য কি আমাদের প্রয়োজন, n-1। n-1 করলেই আমরা জানতে পারবো যে এখানে কতটি ম্যাচ হবে। তাহলে এন বলতে আমাদের কত ছিল, 8। মোট টিম সংখ্যা বলতে এন, তাহলে 8-1 ইকুয়াল টু কত, 7। তাহলে 7টি ম্যাচ হবে। যেহেতু জোড় সংখ্যায় টিম সংখ্যা রয়েছে তাই দুটি গ্রুপের টিম সংখ্যা হবে n/2। অর্থাৎ দেখো, এই যে ফিকচার তৈরি করতে গেলে আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে যে যদি ফিকচার তৈরি করতে যাই তাহলে আমাদের দুটি গ্রুপে ভাগ করতে হবে। দুটি গ্রুপে ভাগ করার জন্য আমাদের কি, দুটি গ্রুপ যদি আমরা ভাগ করি তাহলে কি করতে হবে, যে দেখতে হবে যে জোড় সংখ্যা টিমটি রয়েছে, টুর্নামেন্টটি রয়েছে নাকি বেজোড় সংখ্যায় টুর্নামেন্টটি রয়েছে। যদি জোড় সংখ্যায় হয় তাহলে n/2 করতে হবে, আর যদি বেজোড় সংখ্যায় হয় তাহলে n+1/2 উপরে গ্রুপ পাওয়ার জন্য এবং নিচে গ্রুপ পাওয়ার জন্য n-1/2 করতে হবে। তো বর্তমানে দেখো, আমাদের যখন জোড় সংখ্যায় বলছে তাহলে আমরা জোড় সংখ্যাটাই দেখব। তো দেখো, জোড় সংখ্যার ক্ষেত্রে দুটি গ্রুপ ভাগ করতে গেলে কি করতে হবে, n/2 করতে হবে। তাহলে n ইকুয়াল টু n আমাদের কত ছিল, 8 ছিল, এবং এবং 2, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4। তার মানে দুটি গ্রুপে 4টি করে টিম থাকবে। তো দুটি গ্রুপে 4টি করে টিম থাকলে আমরা ফিকচার কীভাবে তৈরি করব সেটা এখন দেখব। তো দেখো, আমাদের এটি টিম সংখ্যা, তাহলে দুটি গ্রুপ ভাগ করতে হবে। তো ওপরের গ্রুপে 4টি টিম এবং নিচের গ্রুপে 4টি টিম। এখন যদি এদের আমি টুর্নামেন্ট করাই তাহলে কী হবে, দেখো, 1 খেলবে 2-এর সাথে, 3 খেলবে 4-এর সাথে, 5 খেলবে 6-এর সাথে এবং 7 খেলবে 8-এর সাথে। তো এখন দেখো, প্রথম রাউন্ডের, এটা হলো প্রথম রাউন্ড, ফার্স্ট রাউন্ড, এটি হলো ফার্স্ট রাউন্ডের খেলা। তো ফার্স্ট রাউন্ডে খেলে যদি যে জিতবে, মনে করো ফার্স্ট রাউন্ডে এখানে 2 জিতেছে, এখানে 3 জিতেছে, এখানে 5 জিতেছে, এখানে মনে করো 7 জিতেছে, তাহলে এখন কি হবে, এটি সেকেন্ড রাউন্ডের খেলা। সেকেন্ড রাউন্ডের খেলাটা যদি খেলি আমরা, এটি হলো সেমিফাইনাল। তো সেমিফাইনাল খেলায় কী হবে, এখন 2 আর 3 খেলছে, এখন যদি এখানে 3 জিতে আর এখানে যদি 7 জিতে তাহলে এখন হবে, এই যে এখন দুটি গ্রুপের চ্যাম্পিয়ন বেরিয়ে গেছে, এখন এটাকে ফাইনাল করাই দিব। এটি হলো ফাইনাল টুর্নামেন্ট। এই ফাইনালে যে জিতবে, মনে করো 3 জিতলো, এই হলো চ্যাম্পিয়ন। এটি হলো নকআউট টুর্নামেন্টের ফিকচার। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটি যে দুটি গ্রুপ আছে, শুধুমাত্র দুটি গ্রুপের যখন একদম চ্যাম্পিয়ন বেরো যাবে তখনই শুধুমাত্র দুটি গ্রুপ একসাথে মিলবে। তাছাড়া এই ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কখনো গ্রুপটাকে ভেদ হয়ে যাবে না, শুধুমাত্র ফাইনালের ক্ষেত্রেই হবে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো।